ভিও চাকরি ফেরানোর দাবিতে শুক্রবার করুণাময়ীতে বিক্ষোভ যোগ্য শিক্ষকরা। আচার্য ভবন অভিযানের ডাক দেয় যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ। বিক্ষোভকারীদের দাবি তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবার সকাল থেকে আচার্য ভবনের সামনে জড়ো হন তারা। এই কর্মসূচির জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যোগ্য শিক্ষকদের দাবি, এসএসসি যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা এখানে যারা এসেছি তারা সিবিআই এর রিপোর্টের কোনো লিস্টে নেই, তাদের বিরুদ্ধে কোনো সিঙ্গেল একটা অ্যালিগেশন নেই, প্রমাণ তো দূরের কথা। আর আমরা ওএমআর যেটা ভ্যালিড বলে ঘোষণা রায় দেওয়া হয়েছে সেই ওএমআর এর মার্কস এবং এসএসসি সার্ভারের মার্কস হুবহু মিলে যায় আমাদের। আমরা সেই সব ক্যান্ডিডেট। বিক্ষোভকারী এক যোগ্য শিক্ষকের দাবি, আমরা যোগ্য শিক্ষক, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ভুয়ো খাতাও জমা দিয়ে চাকরি পায়নি, তারপরেও আমাদের সঙ্গে অন্যায় করেছে এসএসসি। আমাদের যেখানে সিবিআই এর কোনো রিপোর্টে নাম নেই, কোনো বাগ কমিটির যে রিপোর্ট বার করেছে সেখানেও কোনো ম্যানিপুলেশনের নাম নেই, কোনো র্যাঙ্ক জাম্পেও নাম নেই, আমরাও কেউ এক্সপায়ারি প্যানেলের মধ্যেও পড়ি না। আমাদের ওএমআর সার্ভার যে এসএসসি যেগুলো আমাদেরকে দিয়েছে সমস্ত ডাটা আমাদের ম্যাচ করে গেছে। একাডেমিক নাম্বার ঠিক আছে, ইন্টারভিউ নাম্বার যে যেমন পেয়েছি তেমনই আছে, মানে কোনো আমাদের মধ্যে কোনো অ্যালিগেশন নেই। এবং ইভেন জাস্টিস দেবাংশু বাসাকে যে 282 পেয়েছে না, এখন আমরা চাচ্ছি যে সিগ্রিগেশনের ক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান কতটা উনি মানে আশ্বস্ত করছেন এবং উনি কতটা কি কাজ এগিয়েছেন এবং ভ্যালিড ইনভ্যালিড লিস্টটা আমাদেরকে উনি জানান, উনি যেভাবে। এদিকে চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার থেকে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। সংগ্রামী যৌথ মঞ্চে অনশনে বসেছেন তারা। জানা গেছে 7 জন চাকরিহারা শিক্ষক অনশন চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল, চাতকের মতন তাকিয়ে রয়েছে চাকরিহারা শিক্ষকরাও। মোহন ঝার রিপোর্ট, ওঙ্কার বাংলা।